আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি রাঁধুনি খিচুড়ি মিক্স দিয়ে কীভাবে সহজে রান্না করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে রাঁধুনি মিক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে দারচিনি, এলাচটাকে চাইলে একটু ফাটিয়ে নিতে পারেন ফ্লেভারের জন্য, এবং এর মধ্যে আছে তেজপাতা এবং অনেক ধরনের গুঁড়া দেওয়া আছে, হলুদের গুঁড়া, ধনার গুঁড়া ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হাফ বাটি, আর এখানে পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি, চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সবগুলা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে সব পেঁয়াজগুলো দেওয়া আমার হয়ে গেছে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেরেস্তার মতো কালার চলে আসার পরেই এটার মধ্যে সব কিছু দিয়ে দিতে হবে। প্রথমে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে, তাহলে যেন এটা এক পাশে ভালোভাবে হবে আরেক পাশে হবে না, এমন যেন না হয়। তারপরে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণের লবণ দিয়ে দিয়েছি, তাহলে জন্য এটা খুব তাড়াতাড়ি বেরেস্তার মতো কালার চলে আসে। লবণ দিলে কি হয় কি, যে এটার পানি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বেরেস্তার মতো কালার চলে আসে। তো এর মধ্যে আমি এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা চাইলে আপনারা না দিলেও পারেন, আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটাকে অতটা বেশি ব্রাউন করা যাবে না, রসুন আর মরিচটাকে হালকা ভাজার মতো করে নিতে হবে। হালকা ভাজা করে নিলে হবে কি, যখন রান্না হবে তখন ভালো টেস্ট আসবে। তো এখানে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমার মনে হলো যে ঝালটা খুব কম হবে, তাই আমি অল্প পরিমাণে মরিচ দিয়ে নিয়েছি। যদি আপনাদের বাচ্চারা এটা খেয়ে থাকে তাহলে আপনারা মরিচের পরিমাণটা খুব অল্প দিতে পারেন। তো এখানে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি রাঁধুনি খিচুড়ি মিক্সটা ঢেলে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এবং এটা মেশানোর পরে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, রান্নার পরে খাওয়ার সময় অনেক ভালো একটা টেস্ট লাগবে এবং ঝরঝরে মনে হবে। আর যারা খুব বেশি নরম পছন্দ করেন খিচুড়ি, তারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর যারা ঝরঝরে পছন্দ করেন, এই পদ্ধতিতে করলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্সড করে নিছি। এখন দেখেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি বুঝতে পারবে না যে কীভাবে এটা ভাজা হয়ে গেল, তো তারা একটা চাল গালি নিয়ে যদি খেয়ে দেখে যে এটা মচমচ করছে, তাহলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। যদি নরম থাকে বুঝবেন এটা ভাজা এখন হয়নি। তো আমি এর মধ্যে এখন 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ তাহলে যেন নিচে লেগে না যায়। তারপর আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে খিচুড়ি। এভাবে রান্না করলে অনেক টেস্ট হবে খিচুড়ি। এভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলকটা চলে আসার পরে এটা আমরা এখন ঢাকনা দিয়ে রেখে দিতে পারি। তো ঢাকনাটা আমি এখন দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছেন পানিটা গায়ে গায়ে লেগে গেছে। তো এই সময়ে খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কি হবে, সব জায়গায় ভালো পরিমাণে রান্না হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন
কত সুন্দর একটা রান্না হয়ে গেছে অনেকটাই। এখনও কিছু কিছু জায়গায় এরকম আছে যে ভালোভাবে রান্না হয় নাই, তো এটাকে সেজন্য ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পরে এটা আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। আর চাইলে যদি মনে হয় যে আপনাদের কাছে একটু বেশি মনে হয়েছে, তাহলে আর একটু পানি ঢেলে দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু রাঁধুনি মিক্সড রান্না রেডি। আপনারা যদি এভাবে এই পদ্ধতিতে রান্না করে থাকেন, তাহলে আপনাদের বাড়ির লোক বা আপনার হাজব্যান্ড বা ব্যাচেলার ভাইরা সবাই খুব ভালো, খুব সুস্বাদু একটা রান্না করে নিতে পারেন। সবাই তো আপনার হাত ধরে চুমু খায় দেখে বলবে যে এত সুন্দর রান্না কীভাবে হলো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিবেশন করে দিয়েছি একটা ডিম ভাজি, পেঁয়াজ আর শসা দিয়ে, এবং আমি হাত দিয়ে নেড়েও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।